ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো ইতিমধ্যে মাধ্যমিকের রেজাল্ট ঘোষিত হয়ে গেছে। 2রা মে সকাল 9:45 পর থেকে দেওয়া হবে এবং বিকেল নাগাদ তোমরা পেয়ে যাবে, এটা বলেছি। কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট কবে বের হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের লাস্ট আপডেট কি আছে, এটা জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই তোমাদের শুনতে হবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবী সকলকে এটি শেয়ার করে দেব, অবশ্যই দিতে হবে। চলো বন্ধুরা, প্রথমেই আমি আসি যে মাধ্যমিকে আমরা বলেছিলাম 2 তারিখে তোমাদের রেজাল্ট বের হতে চলেছে এবং সেটা অবশ্যই তোমাদের মিলে গেছে। এবার তোমাদের যে বিষয়টা উচ্চ মাধ্যমিক যে ছাত্রছাত্রীরা আছো তাদের এক্সাক্ট ডেটটা কবে এটা তো অবশ্যই বলবো আমি নিশ্চিতভাবে। আর মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা আছো তারা নিশ্চয়ই এখন খুব টেনশন নিয়ে আছো যে তোমাদের রেজাল্ট যেহেতু ঘোষিত হয়েছে ডেট কেমন হতে চলেছে। তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্টরা তারা দুটো চিন্তাভাবনা কাজ করছে। একটা তোমাদের রেজাল্ট কেমন হবে, আর একটা প্রশ্ন হলো তোমাদের কাছে ডেট কবে বেরোবে। আজকে সব সমাধান হবে। শুধু একটাই কথা বলবো, আজকের ভিডিওটা মন দিয়ে শোনো। আজকের ভিডিও শুনলে তোমাদের কিন্তু মন ভরে যাবে এবং অবশ্যই তোমরা এই ভালো সংবাদটা যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সবাইকে শেয়ার করে দেও। চলো আজকে তোমাদের অথেন্টিক খবর। আমি বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। তোমরা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকো, অনেক মেসেজে লিখো। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা লিখছো ডেটটা কবে, কেমন রেজাল্ট, আর তার সঙ্গে মাধ্যমিকের শেষ মুহূর্তে তোমরা রেজাল্ট জানতে চাচ্ছ। চলো তোমাদের সমস্ত বিষয় বলে দিই। দেখো তোমাদের মাধ্যমিক এবছর রেজাল্ট অত্যন্ত ভালো হতে চলেছে। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের বিভিন্ন রকম রাজনৈতিক ডামাডোল চলছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে সরকারের উপর চাপ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় টিচারদের চাকরি চলে গেছে, নানান সমস্যা সংক্রান্ত রয়েছে রাজ্যের মধ্যে। তার মধ্যে কিন্তু এবারে নিশ্চিতভাবে আমাদের যে নির্দেশ আছে সেটা কিন্তু কোনোভাবেই যাতে ছাত্রছাত্রীরা রেজাল্ট খারাপ না হয়, এটাই মূল লক্ষ্য। মাধ্যমিকের এবছর ভালো হারে পাস করবে যারা একদম খাতায় কিছু লিখে আসনি বাদ দিচ্ছে, না হলে কিন্তু মাধ্যমিকে কিন্তু এবারে পাসের হার অত্যন্ত বেশি হতে চলেছে। অর্থাৎ অন্য বছরের তুলনায় কিন্তু এবারে অবশ্যই মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে, এটা আমি শেষ মুহূর্তে জোর দিয়ে বলতে চাই। উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ তোমরা জানো উচ্চ মাধ্যমিকে এবছর তোমাদের যে রেজাল্ট সেটা শেষ সিলেবাস, যদি ওল্ড সিলেবাস থেকে থাকে বেশি পরিমাণে তাহলে ওল্ড সিলেবাস নিউ সিলেবাসের প্রশ্ন করতে অসুবিধা হবে 2 রকম সিলেবাসের ক্ষেত্রে। তাই সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে শুরু করে সমস্ত স্কুল টিচার সবাই চাচ্ছেন যে যাতে উচ্চ মাধ্যমিক ছাত্র বেশিরভাগ পাস করে যাক। তাই বিভিন্নভাবে শোনা যাচ্ছে নানাভাবে তোমাদের প্রজেক্ট প্র্যাকটিক্যাল গ্রেস নানাভাবে দিয়ে যাতে তোমরা খুব সহজে পাস করে যেতে পারো তার চিন্তা ভাবনা কিন্তু অবশ্যই বোর্ড করছে। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের কাছে যে নাম্বার ইতিমধ্যে পড়েছে সেখানে পুনর্মূল্যায়ন পদ্ধতিতে যাতে করে তোমাদের নম্বর বাড়িয়ে বিভিন্নভাবে তোমাদের পাস করার আশঙ্কাটা বেড়ে যায়। অর্থাৎ অন্যবারের তুলনায় এবারে পাসের হার যে বেশি থাকবে, আশা করা যায় এবছর উচ্চ মাধ্যমিকে অন্ততপক্ষে পাসের হারটা খুব বেশি থাকবে। আমার আন্দাজ 95%-এর কাছাকাছি তোমাদের এই এবারে বা বেশিও থাকতে পারে তোমাদের কাছে এবছর পাসের হার। খুব কম যদি তোমরা হয়তো একদম শুধু খাতা জমা দিয়ে কিছুই লিখোনি, তারা বাদ দিয়ে মোটামুটি যারা লিখেছো তারা কে কী লিখেছো এটা জানাবার দরকার নেই। বিভিন্নভাবে তোমাদের কাছে বোর্ড চিন্তাভাবনা করছে যাতে উচ্চ মাধ্যমিকের শেষ সিলেবাস তোমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে পাস করে যাও। তাই তোমাদের কিন্তু একটা টেনশনের জায়গা থেকে মুক্তি দিতে চাই। তোমরা কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো শেষ সিলেবাস বলি, আমি এটা বারবার বলেছি এখনও বলছি, তোমাদের কিন্তু পাসের হারটা কিন্তু অন্যবার তুলনায় অনেক অনেক বেশি হতে চলেছে। এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক উচ্চ দুটো রেজাল্ট যে ভালো হতে চলেছে সেটা যেমন বলছি, তার পাশাপাশি আরেকটা খবর তোমাদের কাছে বলছি, সেটা হচ্ছে কি যে রেজাল্ট তোমাদের কবে পাবে। দেখো তোমাদের জানো যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যায়। যেহেতু 2 তারিখের তোমাদের মাধ্যমিক বেরোচ্ছে, আশা করা যায় তোমাদের 2রা মে 2025 যদি মাধ্যমিক রেজাল্ট বের হয় তাহলে 8 তারিখ নাগাদ তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তোমরা বন্ধুরা প্রস্তুত থেকো। তোমাদের কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে এখন পুনর্মূল্যায়ন মার্কশিট তৈরি হচ্ছে তোমাদের কাছে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি খবর পাবে যে তোমাদের রেজাল্ট কিন্তু 8ই মে 2025-এর মধ্যে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আর তোমাদের রেজাল্ট দেখানোর পদ্ধতি খুবই সহজ। তোমাদের সমস্ত একই ওয়েবসাইটও দেওয়া আছে, হ্যাঁ, সেখানে তোমার ডাব্লিউবি কাউন্সিল বোর্ড অফ এডুকেশন 2025 লিখলে সমস্ত তথ্য থাকবে। আমরা দেখিয়ে দেবো তোমাদের, নিশ্চিতভাবে তোমার মোবাইলে ফোনেই তোমরা নিজ রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তাই খুব সহজ পদ্ধতি হতে চলেছে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। অনেক তোমাদের যে ওয়েবসাইট রয়েছে, পাশাপাশি অ্যাপ রয়েছে, বলবো অ্যাপ না থেকে তোমার ওয়েবসাইট থেকে দেখবে, তাড়াতাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার রেজাল্ট। তো 2 তারিখে তোমরা অবশ্যই যারা মাধ্যমিকে আছো তারা রেজাল্ট দেখছো, তাদের জন্য আমরা যথাসময়ে আমরাও সাহায্য করছি। আর অসংখ্য ছড়াছড়ি তোমাদের কাছে এত ওয়েবসাইট এবং অ্যাপ তোমাদের থাকছে, বিভিন্ন অনলাইন সিস্টেম তোমাদের সাহায্যের জন্য সদা প্রস্তুত। তোমরা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। আমরা তোমাদের বিভিন্নভাবে সাহায্য করছি এবং এই নিয়ে একটা ভিডিও আনবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারাও টেনশন মুক্ত জীবনযাপন করো কটা দিন। তোমাদের কিন্তু এবছর যে রেজাল্ট ভালো হওয়ার একটাই কারণ, তোমাদের সিলেবাস শেষ, নতুন সিলেবাস শুরু হয়ে গেছে ক্লাস 11 এবং 12-এ। কাজে ওল্ড সিলেবাস তোমরা শেষ সিলেবাস, তাই তোমরা অবশ্যই যে পাস করে যাবে অনেকটা বেশি পরিমাণে, এটা কিন্তু শেষ মুহূর্তে জোর দিয়ে বলতে চাই। তাই তোমাদের বিভিন্ন রকম প্রজেক্ট, প্র্যাকটিক্যাল এবং গ্রেস বিভিন্নভাবে দিয়ে যাতে তোমরা বেশি পরিমাণে পাস করে যাও, তার কিন্তু শেষ মুহূর্তে প্রবল একটা ভালো সংবাদ তোমাদের কাছে রয়েছে। এই ভালো সংবাদটি তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবী যত আছে সকলকে দিয়ে দিও। আর অবশ্যই তোমরা জানিও কমেন্টে যে এই সংবাদটি তোমাদের কাছে কেমন লাগলো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্ট যদি 2025-এ ভালো হয়, এর চেয়ে আমার পক্ষে আর ভালো সংবাদ হতে পারে না। কারণ আমি চাচ্ছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা সারা পশ্চিমবঙ্গে যে যেখানে ছড়িয়ে আছো, যারা বিভিন্ন টেনশন নিয়ে পরীক্ষা দিয়েছো, তাদের জন্য অন্তত পাস নাম্বারটা হয়ে যায়, যাতে করে তাদেরকে আর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে না হয়। তারপরেও যদি তোমাদের আশানুরূপ রেজাল্ট না হয়, অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি। যেমন গতবারে ছিলাম, অনেক ছাত্রছাত্রীকে আমি হেল্প করেছিলাম যাদের নাম্বার এমন হয়েছে ইতিহাসে 30 থেকে 95 হয়ে গেছে, 96 হয়েছে। এই যে বিরাট আকারে পরিবর্তন, সেটা কিন্তু অবশ্যই তার কাছে এরকম অনেক কিছু ক্ষেত্রে তোমাদের পরিবর্তন হয়ে যেতে পারে। তো যাতে অন্যবারের মতো ওইটা না হয়, তার জন্য এবারে খাতা অনেক চেক আপ থাকছে। তবু আশা করা যায় যে সবটাই কি তোমাদের মনের মতো হবে, তবে রেজাল্ট অন্যবার তুলনায় ভালো হতে চলেছে। কিন্তু সবাই যে অভিন্ন মূল্যায়ন পদ্ধতিতে সবাইতে আশানুরূপ রেজাল্ট হবে, এটা জোর দিয়ে বলা যায় না। যাদের আশানুরূপ রেজাল্ট হবে তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা আনন্দ করবে, কিন্তু অন্যকে নিশ্চিতভাবে তোমরা ব্যঙ্গ করবে না। কিন্তু যারা রেজাল্ট কোনো কারণবশত মনোমতো হবে না, তারা মনোমতো রেজাল্টের জন্য আরও নানান পদক্ষেপ রয়েছে। কম নাম্বার পাও, বেশি নাম্বার পাও, আর যদি তোমার আশানুরূপ রেজাল্ট না পাও, তার জন্য অনেক পদ্ধতি রয়েছে। আমাদের এই চ্যানেল প্রত্যেকবারে তোমাদের সাহায্য করে আসছে, এবারও তোমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে। তাই আমরা তোর একটাই কথা বলবো, রেজাল্ট প্রত্যেকের ভালো হোক, অবশ্যই ভালো হোক এবং ভালো হবে। তাও যদি কারো রেজাল্ট ভালো না হয়, কোন পদ্ধতি অবলম্বন কিভাবে এগিয়ে যাবে তার সম্পূর্ণ যে গাইড তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তাহলে একটাই কথা বললাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় রেজাল্ট ভালো হতে চলেছে। উচ্চ মাধ্যমিক যেহেতু শেষ সিলেবাস, তাই তোমাদের পাসের হার অনেকটাই বাড়তে চলেছে। তাই প্রত্যেকের প্রতি অনেক শুভেচ্ছা রইল। মাধ্যমিক ছাত্রছাত্রীরা আগে রেজাল্ট পাচ্ছ 2রা মে সকাল 9:45 থেকে ক্যাম্প করে সব স্কুলে পাঠানো হবে। বিকেলে রাত্রি নাগাদ তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের রেজাল্ট আশানুরূপ হয়, অবশ্যই এটা সুসংবাদ। অবশ্যই কমেন্টে জানিও রেজাল্ট বেরোনোর পরে এবং এখনও খবরটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের দেখা যায় যে কারো এমন হয় যে তোমার আশানুরূপ রেজাল্ট হয়নি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জানিও তুমি কিভাবে জরুরি ভিত্তিতে রেজাল্ট ত্রুটি মুক্ত করতে পারবে। তারও পদ্ধতি অনেক কিছু আছে, সেটা অবশ্যই আমি তোমাদের ফুললি সাহায্য করব। শুধুমাত্র মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কি কি পদ্ধতি থাকছে। যদিও তোমাদের এবারে ওই তৎকাল সিস্টেমগুলো যাতে না হয়, তার আগেই খাতাগুলো বারবার ধরে তোমাদের পুনর্মূল্যায়ন হচ্ছে। আশা করা যায় অন্যবারের চেয়ে কিন্তু এবারে খাতাটা হয়তো সুন্দর করে দেখানোর চেষ্টা হচ্ছে। তাতেও আশা করা যায় কখনোই একদম নিখুঁতভাবে সারা পশ্চিমবঙ্গে অভিন্ন মূল্যায়ন সবার রেজাল্ট মনোমতো হবে, এটা হতে পারে না কখনো। যদি তোমাদের এই আশানুরূপ রেজাল্ট না হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকবে না। তোমাদের যে বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো অবশ্যই আমরা যথাসময়ে তোমাদের জানিয়ে দেবো। সেই পদ্ধতি অবলম্বন করলে তুমি অবশ্যই তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তার থেকে ভালো হবার অনেক পথ রয়েছে। সেই পথগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তবে আশা করছি তোমাদের যাতে প্রত্যেকের রেজাল্ট ভালো হয় এবং সহজে তোমরা এক চান্সে
পাস করে যাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এবং তোমাদের আশা পূর্ণ হোক এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের আলোচনা কেমন হলো, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে তোমাদের রেজাল্ট কেমন হচ্ছে জানিও। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই এই চ্যানেলকে জানিও। এর জন্য তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগিশ এডুকেশন, ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ওখানে সদস্য হয়ে তোমরা যদি তোমাদের যে কোনো সমস্যা লিখতে পারো সব সমাধান কিন্তু ওখানে পেয়ে যাবে। এছাড়া ইউটিউব চ্যানেলও কমেন্ট বক্সও আমরা তোমাদের কিন্তু যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা দিল। আর শেষ মুহূর্তে বলছি, মাধ্যমিক ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো যে নাম্বারে, সেটা হচ্ছে 9434160271। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়িতে নোট সাজেশন গাইড পাওয়া যায় এবং অনলাইন ক্লাস পাওয়া যায়। 8250 523 658 এই নাম্বারে তোমাদের জন্য সাহায্য করতে সদা প্রস্তুত, এবং তোমাদের টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে, আর যেটা অনলাইন হচ্ছে খুব কম মূল্যের বিনিময়ে, যাতে সারা পশ্চিমবঙ্গে যদি মনে হয় যে যারা একাদশ শ্রেণী উঠেছ, যে তোমরা উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করতে চাও, দ্বাদশ শ্রেণী তারা পড়বে, একাদশ এবং দ্বাদশ উভয় ক্লাসেই তোমাদের যদি খুব ভালো রেজাল্ট করার ইচ্ছে থাকে, যারা এখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ উঠবে বা 11 থেকে 12-এ উঠছো, অর্থাৎ নতুন সিলেবাসের একাদশ দ্বাদশ দুটো ব্যাচই তোমাদের শুরু হয়ে গেছে। যদি তোমাদের ইচ্ছে থাকে বাংলায় ভালো রেজাল্ট করবো, এবং আমার অনেক এক্সপার্ট টিচার রয়েছে স্পেশালি আর্টসের সমস্ত বিষয়ে, তোমাদের কিন্তু সাহায্য করতে সদা প্রস্তুত। আমাদের এখানে সিস্টেম হলো স্পেশালি বাংলায় কোচিং নিলে আর্টসের সমস্ত বিষয়ে ফ্রি কোচিং পাওয়া যায়। সকলের প্রতি অনেক শুভেচ্ছা রইল। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।